অন্ধের দেশে চশমা বিক্রি করার মতো চলে আসলাম মানিকগঞ্জ সিংগার আমার এক প্রিয় ভাইয়ের অনুরোধে। আমি শুরুতেই ভাইয়ের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাই আমাকে কমেন্টস করে বলেছিলেন যে ভাই আমাদের সিংগারের এদিকে আসবেন, ব্রিজের অনেক কাজ আছে, সে কাজগুলো আসলে সত্যি অনেক খুব মূল্যবান এবং কি জরুরি। ভাই আমি আপনাকে জানাতে পারিনি, কারণ হঠাৎ করে চলে আসলাম। তো আসার পরে আমি যখন কিছুক্ষণ কাজ ধরি, কাজ ধরার পরে এমন বৃষ্টি শুরু হয়, তা তো আপনারা দেখতেই পারতেছেন রাস্তাতে পানি। তো প্রায় 1-2 ঘন্টা বৃষ্টি হওয়ার কারণে আমি কাজটা অফ রাখি, তারপরে আবার শুরু করি। যাই হোক ভাই, আমি আপনাকে জানাতে পারিনি, কারণ আমি ছোটোখাটো একটা ব্যবসা করি। আমার সেই ব্যবসার ফাঁকে আমি চলে আসি এই সমস্ত কাজ করার জন্য। ইনশাআল্লাহ আমি পরবর্তীতে যখন আবার আসবো সিঙ্গার, আমি আপনার সাথে যোগাযোগ করব। ব্রিজটি আসলে কয়েক কোটি টাকার একটা ব্রিজ, আর হাইওয়ে রাস্তায়। তো ব্রিজটি সত্যি অনেক মূল্যবান একটি ব্রিজ, সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। আবার অনেকেই কমেন্টস করে বলবেন যে ভাই গাছের ডালগুলা কেন ব্রিজের সাইডে ফেলতেছেন, ব্রিজের নিচে ফেলতেছেন। ভাই এক কাকি এসে বলে গেল যে ভাই এখানে রাখার জন্য, সেই জন্য আমি রাখতেছি, কাকি ওখান থেকে পরে নিয়ে নিবে। আর আমার ভাগ্যটা এতটাই ভালো, আলহামদুলিল্লাহ, আমি যতগুলা কাজ করতেছি প্রায় কাজের ভিতরে আমার এই বাঁশের কঞ্চি এগুলাই নসিবে জুটে যায়। আমার ক্যামেরাম্যান সে কিন্তু আমাকে বারবার নিষেধ করছিলেন যে ভাই এই কাজটা আপনি করেন না, এই কাজটা আপনি করতে পারবেন না, কারণ এই কাজটা করতে গেলে একটা চঙ্গের প্রয়োজন পড়বে, মইয়ের প্রয়োজন পড়বে। তো আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে ভাই একদম টেনশন করবেন না, কারণ আপনার ভাই একজন 6 ফিট মানুষ, সে অবশ্যই সেটা চঙ্গ এবং কি মই ছাড়াই করতে পারবে। ব্রিজের উপরে এতটাই পিছল হয়েছিল, পা যখন রাখি তখন আমার পা কিন্তু থরথর করে কাঁপতেছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কাজটি প্রায় সম্পন্ন করতে পারছি, আলহামদুলিল্লাহ। তো এখন আমাদের দেশের এমনই একটা পরিস্থিতি হয়েছে, যেখানেই একটু মানুষ সুযোগ পায় সেখানেই বাসা বেঁধে ফেলে। এই ব্রিজের পাশে যে আইল্যান্ডগুলো দেওয়া হয়েছে, এটা অবশ্যই একটি মূল্যবান একটি জিনিস। আর কিছু মানুষ আছে, তারা আপনার এই আইল্যান্ড ঘেঁষে গরুর জন্য ঘাস লাগাবে এবং কি অনেক ধরনের গাছ একদম এগুলা ঘেঁষে এনে লাগাবে। আমার কথা হলো ভাই আপনারা 2 হাত ভিতরে লাগান, তাতে তো কোনো সমস্যা নেই। তো আমি যাই হোক, এই গাছগুলো যখন আমি কাটতেছিলাম, আমার চাচি আম্মা এসে আমাকে বলল যে আপনারা কি পাইছেন, 2 দিন পর পরই এগুলা কাটতে আসেন, আর কোনো জায়গা পান না, শুধু এখানেই কাটেন, এই দিকেই কাটেন। আমি কাকিকে বললাম, কাকি আপনি কি বোনার জন্য আর কোনো জায়গা পান নাই? আপনাকে শুধু এই ব্রিজের আইল্যান্ড ঘেঁষে সেই সমস্ত গরুর ঘাস লাগাতে হবে। কাকি সেটা অবশ্যই বুঝতে পারছে। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আমাকে সাপোর্ট করেন, যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করেন।